হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশি আছো। তো প্রথমে কোশ্চেনটা আছে, দেখো, ফ্যারাডের সূত্রগুলি লেখো এবং তা বা আলোচনা করো। তো ফ্যারাডের সূত্র আলোচনার আগে আমি এটা বলি যে এটা একটা কোষ রয়েছে। সেই কোষের মধ্যে একটি অ্যানোড রয়েছে এবং ক্যাথোড রয়েছে, এবং এখানে আমি দেখো এখানে এইরকম একটা চিহ্ন করে দিয়েছি। এই চিহ্নটার মানে হচ্ছে আমি এখানে ব্যাটারি লাগিয়েছি। এই জায়গাটা একটা ব্যাটারি লাগানো আছে। ব্যাটারির মাধ্যমে কী দেওয়া আছে? দুটো তড়িৎদ্বারে তড়িৎ দেওয়া আছে। তড়িৎ মানে হচ্ছে কারেন্ট, যে একটা সামথিং কিছু অ্যাম্পিয়ার একটা কারেন্ট দেওয়া হচ্ছে, দিয়ে এরপরে তোমাকে মাপতে হচ্ছে। তো ফ্যারাডের প্রথম সূত্রতে কী বলা হয়েছিল? ফ্যারাডের প্রথম সূত্রে বলা হয়েছিল যে যে তড়িৎ বিশ্লেষণের সময়, এখানে যখন তড়িৎ বিশ্লেষণ হবে, সেই তড়িৎ বিশ্লেষণের সময় কি হবে? যে তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থ, মানে ধরো কোনো তড়িৎ দ্বারা উৎপন্ন, ধরো এখানে ক্যাথোডে ধরো কোনো পদার্থ উৎপন্ন হচ্ছে, এখানে ধরো কোনো পদার্থ লেগে যাচ্ছে, ক্যাথোডটা মোটা হচ্ছে, বা তাহলে তখন কী হবে? তখন অ্যানোডটা কী হচ্ছে? কমতে শুরু করবে। তো কমে কি করবে? এখানে দ্রবণে চলে আসবে, এর মধ্যে দ্রবণ রয়েছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রয়েছে, সেই দ্রবণে চলে আসবে, ঠিক যেরকম ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেলে আমরা যেটা শিখেছি। তো প্রথম সূত্রটা বলছে কি, যে তড়িৎ বিশ্লেষণের সময় বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্বারে উৎপন্ন কোনো উৎপন্ন পদার্থের ভর বা তড়িৎদ্বার থেকে দ্রবীভূত পদার্থের ভর, সেটা কি তড়িৎ বিশ্লেষণের সময় যত পরিমাণ তুমি কারেন্ট দেবে তার সমান। তার মানে কি, যত পরিমাণ ভর, মানে কী হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের সময় ধরে নাও আজ আমার পদার্থের ভর হচ্ছে ডব্লিউ, যে কতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে বা কতটা পরিমাণ পদার্থ দ্রবণে যাচ্ছে, তার ভর হচ্ছে ডব্লিউ। সেটা কার সঙ্গে সমানুপাতিক? কতটা তুমি কারেন্ট দিয়েছো তার উপরে সমানুপাতিক। তো ডব্লিউ কিউ, এখানে কিউ মানেটা কি? কিউ হচ্ছে কতটা কুলম তুমি কারেন্ট পাঠিয়েছো বা কতটা তড়িৎ পাঠিয়েছো। ওকে, তো ডব্লিউ সমান আমি ধরে নেবো, যখন আমি সমান করে নেবো এটাকে, তখন আমাকে একটা দিতে হবে, কি বলে, একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, জেড এখানে একটা কনস্ট্যান্ট। এখানে জেডটাকে কি বলা হয়? জেডটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। তাহলে প্রথম সূত্রটা কি? ডব্লিউ সমান জেড কিউ। আর আমরা নর্মালি জানি একটা জিনিস, যে কিউ সমান কি? কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। আই মানে হচ্ছে কারেন্ট কতটা আর কত সময় ধরে পাঠানো হয়েছে সেটা। তাহলে ডব্লিউ সমান কি? জেড আই ইন্টু টি। এইটা দিয়ে আমরা কি করব? অঙ্ক করব। ঠিক আছে, প্রথম সূত্রটা বুঝতে পারলে, যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে কত পরিমাণ তুমি কারেন্ট পাঠাচ্ছ তার সঙ্গে কি সমানুপাতিক? তড়িৎ বিশ্লেষণের সময়ে তড়িৎদ্বার উৎপন্ন পদার্থের ভর বা তড়িৎদ্বার থেকে দ্রবীভূত পদার্থের ভর তার সমানুপাতিক। তাহলে ডব্লিউ সম ভ্যারিজেস কিউ। বুঝতে পেরেছো? এবার দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে, সেটাও একই জিনিস রয়েছে, জিনিসটা একই বলা হয়েছে। ধরো যদি এটা সিরিজে, ধরো ওটা অন্য ইলেকট্রোডের সঙ্গে, ধরো এরকম দুটো ইলেকট্রোড রয়েছে, একটা অন্য আর একটা কোষ রয়েছে, এগুলো কি হচ্ছে? সিরিজে যুক্ত আছে। এটাও এখানে নতুন করে করি। ধরো এখানে একটা দুটো কোষ রয়েছে, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড। এই দুটোকে এখানে ব্যাটারির চিহ্ন লাগানো আছে, এভাবে লাগানো হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এটা কি? এটাকে তোমাকে সিরিজে লাগানো হয়েছে। এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে তোমার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে সিরিজে লাগানো হয়েছে। তাহলে তখন কি বলা হচ্ছে? যে ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, মানে এখানে ধরো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, এই জায়গায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, এখানে একটা রয়েছে, ধরো এখানে ZnSO4 রয়েছে, এবং ধরো এখানে কপার সালফেট রয়েছে। তো দুটো ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে। বলছে বিভিন্ন বা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্য দিয়ে একই পরিমাণ যদি তুমি কারেন্ট পাঠানো হয়, তাহলে কী হবে? ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভর তাদের নিজ নিজ রাসায়নিক তুলাঙ্কের বা তুলাঙ্ক ভারের সমানুপাতিক হয়। আবার আমি কি বলছি শোনো, যে দুটো ধরো এরকম কোষ লাগানো হয়েছে, দুটোর মধ্যে দুটো আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে।
ঠিক আছে, দুটো আলাদা আলাদা তড়িৎ বিশিষ্ট পদার্থ রয়েছে এবং দুটোকে কী করা হয়েছে দেখো ব্যাটারি দিয়ে আমি করেছি, এই প্লাসের সঙ্গে এখানে মাইনাস, মানে এই অ্যানোডের সঙ্গে এখানে ক্যাথোড, এই ক্যাথোডের সঙ্গে এখানে অ্যানোড যুক্ত করা হয়েছে। তাহলে কী হচ্ছে, ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্য দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ পাঠানো হয় তাহলে কী হবে, ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার, এই যে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার রয়েছে সেখানে উৎপন্ন পদার্থের ভর তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের বা তুল্যাঙ্ক ভারের সমানুপাতিক। সূত্রটা কি হবে, আমি ধরে নিচ্ছি এখানে এইটার ভর হচ্ছে W1, অন্যটার ভর হচ্ছে W2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 কোষ। এই দুটো কোষের মধ্যে তড়িৎদ্বারের মধ্যে দুটো কোষ আলাদা 1 2, এখানে তাদের ভর হচ্ছে কত W1 এবং W2। যদি তাদের রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার E1 এবং E2 হয় তাহলে সূত্র অনুযায়ী কি হবে, ভ্যারিজে W1 ভ্যারিজেস E1, W2 ভ্যারিজেস E2। তাহলে কী হবে, যদি আমি দুটো সূত্রকে 1 এবং 2কে বাই করে দিই তাহলে W1 বাই W2 সমান কী হবে, ভ্যারিজেস E1 বাই E2। তাহলে এটি হচ্ছে আরেকটি আমার হচ্ছে সূত্র, যেটা হচ্ছে তোমার ফ্যারাডের দ্বিতীয় সূত্র। বুঝতে পারলে, প্রথমটা একটি কোষের মধ্যেই হয়েছিল, সেই কোষের মধ্যে কি করেছি আমি তড়িৎ দিয়েছি এবং তড়িৎ দেওয়ার পরে দেখা গেছে যে কত পরিমাণ কারেন্ট, যত পরিমাণ তুমি কারেন্ট দিচ্ছ ঠিক তত পরিমাণই তোমার যতটা পরিমাণ তুমি কারেন্ট দিচ্ছ এবং দেখেছো যে যত পরিমাণ তোমার পদার্থ উৎপন্ন হচ্ছে বা কোনো ইলেকট্রোড তড়িৎদ্বার থেকে কতটা পদার্থ দ্রবীভূত তড়িৎ বিশেষের মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে সমানুপাতিক। তাহলে ডব্লিউ সমান কিউ, এখানে জেডটা নিয়ে নিচ্ছি কারণ এটা সমানুপাতিক ধ্রুবক। তো ডব্লিউ সমান জেড আইটি, কিউ সমান আমরা জানি যে আই ইন্টু টি, এটা আমরা জানি। তো দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটাতে বলা হয়েছে দুটো আলাদা আলাদা তড়িৎ বিশিষ্ট পদার্থের কোষ রয়েছে এবং সেখানে কি করেছি আমি তড়িৎ দিয়েছি এবং সমপরিমাণ তড়িৎ দেওয়ার জন্য ওখানে তড়িৎ বিশ্লেষণ ঘটছে। তড়িৎ বিশ্লেষণের পরে দেখা গেছে যে যত পরিমাণ আমি কারেন্ট দিয়েছি সেই তত পরিমাণে একই পরিমাণ, মানে এখানে দুটো যে কারেন্ট দিয়েছি দুটোর ক্ষেত্রে একই পরিমাণ কারেন্ট দিয়েছি। ধরো এখানে যদি আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিই, এটাতেও কিন্তু আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছি এবং দেখা গেছে একই পরিমাণ কারেন্ট দেওয়ার পরে তাদের যে ভিন্ন ভিন্ন যে তড়িৎদ্বারগুলো রয়েছে সেখানে যে উৎপন্ন পদার্থের ভর তারা নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক বা তুল্যাঙ্ক ভারের সমানুপাতিক হয়। তার মানে কি ডব্লিউ ভ্যারিজেস, তার মানে নর্মাল সূত্রটা হচ্ছে ডব্লিউ ভ্যারিজেস ই। তো সেটা আমরা করেছি W1 বাই W2 ভ্যারিজেস E1 বাই E2। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। ঠিক আছে, এর পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেন অঙ্ক দিয়ে, যে সূত্রটা আমি পড়ালাম সেটা অঙ্ক দিয়ে অঙ্কটা করব কি, ও কোশ্চেনটা আগে দেখে নাও। AgNO3 দ্রবণের সিলভার নাইট্রেটের একটা দ্রবণের মধ্য দিয়ে যদি তুমি 3 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করো, বলছে যদি সিলভার নাইট্রেটের দ্রবণের মধ্য দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করো 10 মিনিট ধরে প্রবাহিত করার ফলে ক্যাথোডে এত গ্রাম সিলভার সঞ্চিত হয়। তা এজির রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গণনা করো। অঙ্কটা দেখে কী মনে হচ্ছে, আবার কী কী দেওয়া আছে দেখো। অঙ্কটার মধ্যে দেওয়া আছে অ্যাম্পিয়ার দেওয়া আছে কত, 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আই সমান কি 3 অ্যাম্পিয়ার, এটা আমরা জানি। টি সমান দেখো কত দেওয়া আছে, 10 মিনিট দেওয়া আছে। আর কি দেওয়া আছে, কতটা পরিমাণ সিলভার সঞ্চিত হচ্ছে সেটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কতটা পরিমাণ পদার্থ সঞ্চিত, যে বলেছিলাম ফার্স্ট সূত্রে যে তো ওইখানে যতটা পরিমাণ তড়িৎদ্বার থেকে কোনো জমা হবে, তড়িৎদ্বারে ধাতু জমা হবে বা তড়িৎদ্বার থেকে যতটা পরিমাণে সলভেন্ট বা তড়িৎ বিশিষ্ট দ্রবণে চলে আসবে তাকে বলা হয় কি ডব্লিউ। সেই ডব্লিউ সমান দেওয়া আছে কত, 2.015 গ্রাম দেওয়া আছে, এত গ্রাম সিলভার দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাকে কী বার করতে বলেছে, রাসায়নিক তুল্যাঙ্ক বার করতে বলেছে এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বার করতে বলেছে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটা কি আমরা জানি, ডব্লিউ সমান জেড কিউ। তো কিউ সমান আমরা জানি আবার আইটি। তো জেড ইন্টু আই এর মান কত 3 ইন্টু টি এর মান হচ্ছে 10 আর ডব্লিউর মান কত 2.015। তাহলে জেডের মান কত হবে 2.015 বাই 3 ইন্টু 10। এটাকে আমাকে সবগুলো কী করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই আমি 60 দিয়ে গুণ করেছি। তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার এরকম আসবে, এটা আমি লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করলে এরকম আসবে। আমার লেখা আছে কিউব গ্রাম
এটা আসবে কুলম স্কোয়ার। কারণ কি এই আইটির মানটা আমরা আগে বার করে নেবো 3 × 10 × 60, সেখান থেকে তোমার এটা বেরাবে 1800 কুলম। সেই কুলম করলে জেডের মানটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কি হচ্ছে, সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক কত, সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক জেড সমান কত, 1.119 × 10⁻³ গ্রাম পার কুলম স্কোয়ার, সরি নট পার, গ্রাম কুলম স্কোয়ার ⁻⁻1। ঠিক আছে, রাসায়নিক তুল্যাঙ্ক বের হলো। এরপর আমাকে কী বার করতে হবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বার করতে হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বার করতে গেলে কি করতে হবে, আমরা জানি যে এতটা পরিমাণ 1800 কুলম আমরা যদি তড়িৎ দেওয়ার পরে বা দেওয়ার পরে কত পরিমাণ আমরা পেয়েছি, 2.015 গ্রাম সিলভার ওখানে পদক্ষেপ হয় বা জমা হয়। তাহলে এত পরিমাণ কুলম তড়িৎ দেওয়ার পরে এত পরিমাণ, যেটা আমরা ডব্লিউ ভ্যারেজেস কিউ ফার্স্ট ল থেকে আমরা পেয়েছি, তাহলে এত পরিমাণ আমি চার্জ মানে কারেন্ট পাঠিয়েছি বা এত পরিমাণ চার্জ হয়েছে, সেটা দিয়ে তড়িৎ পাঠানোর পরে এত পরিমাণ সিলভার জমা হয়েছে। তাহলে 1 ফ্যারাডে কত হবে, 1 ফ্যারাড সমান এত কুলম, 96,500 কুলম। কত পরিমাণ হবে, 2.015 বাই এই 1800টা নিচে চলে আসবে ইন্টু 96,500। তাহলে সেখান থেকে কত আসবে, 108.02 গ্রাম সিলভার। আর আমরা নর্মালি জানি যে 1 ফ্যারাড তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থের পরিমাণ, এই যে 1 ফ্যারাড যদি তুমি তড়িৎ দেওয়ার পরে যতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে, তাকে আমরা কি বলি, 1 গ্রাম তুল্যাঙ্ক বলি, 1 গ্রাম তুল্যাঙ্ক বলি। তাহলে কি বললাম, যে 1 ফ্যারাড যদি তড়িৎ দেওয়া হয়, তাহলে উৎপন্ন পদার্থের পরিমাণ 1 গ্রাম তুল্যাঙ্ক হয়। তো 1 গ্রাম, তাহলে সিলভারের তুল্যাঙ্ক কত ভার, কত, 10802। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আমরা প্রথমে রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে এটা রাসায়নিক তুল্যাঙ্ক। আর এটা হচ্ছে কি, এই জেড যেটা বার করেছিলাম সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বার করেছিলাম। ঠিক আছে, প্রথমটা আমার বড় ভুল হয়েছে। তাহলে প্রথমে আমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বার করেছিলাম জেড, আর এখন বার করেছি আমি রাসায়নিক তুল্যাঙ্ক বার করেছি, কারণ ফ্যারাড দিয়ে 1 ফ্যারাড দিয়ে দেখে নিয়েছি কতটা হয়েছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে কী দেওয়া আছে, বলছে একটি ধাতব সালফেটের দ্রবণের মধ্য দিয়ে এত পরিমাণ তড়িৎ প্রবাহ 1 আওয়ার দিয়ে চালনা করলে ক্যাথোডে এত গ্রাম ধাতু সঞ্চিত হয়, ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। জিনিসটা একদম সহজ, আগের অঙ্কটার মতোই। আয়ের মানটা দেওয়া আছে এবং টি এর মান দেওয়া আছে। আয়ের মান কত, 0.5, এত হচ্ছে তোমার দেওয়া আছে, ইন্টু টি কত তোমার, টি হচ্ছে 1 আওয়ার, ইন্টু 60 × 60, কারণ আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেটাকে যদি আমি তোমার সেকেন্ডে করে নিই, তাহলে এখানেও কি আসবে, 1800 আসবে, 1800 কুলম হলো। তাহলে কিউর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ডব্লিউ সমান কি, জেড কিউ আমরা জানি। তাহলে জেডের মানটা এখানে কি দেওয়া আছে, জেডের মান দেওয়া নেই, জেড ইন্টু 1800 কুলম। ডব্লিউর মানটা দেওয়া আছে, তো ডব্লিউর মানটা আমি বসালাম এখানে, 0.59 সমান জেড ইন্টু 1800। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, জেডের মানটা পাবো। তো আমাকে এখান থেকে আমি জেডের মান পাবো। যদি তোমাকে বলা হতো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভার কত, তাহলে তুমি এটা বসাতে, কিন্তু তোমাকে বলা হয় যে ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, এখানে এত পরিমাণ তুমি কারেন্ট দিচ্ছ, কত পরিমাণ তোমার মানে ধাতুটা তৈরি হয়েছে ক্যাথোডে, দেখো এত পরিমাণ ধাতু তৈরি হয়েছে, তাহলে সেটা আমি বসাবো। 1800 কুলম সমান এত গ্রাম ধাতুটা সঞ্চিত হয়েছে। তাহলে এত কুলম তড়িৎ দেওয়ার পরে এত গ্রাম ধাতু সঞ্চিত হয়েছে। তাহলে 1 ফ্যারাড সমান কত সঞ্চিত হবে, 1 ফ্যারাডে কতটা সঞ্চিত হবে সেটা আমি বার করবো। 1 ফ্যারাড সমান 96,500 কুলম। সেখান থেকে হবে কি 0.59 বাই 1800 ইন্টু 96,500, এটা তো।
তো সেখান থেকে তোমার এখান থেকে বার করলে তোমার এখানে কত আসবে, এখান থেকে আসবে এটা করলে 331.63 গ্রাম আসবে। তাহলে কি হচ্ছে 1 ফ্যারাড যদি তুমি তড়িৎ দাও, তড়িৎ দিলে কি হবে, তড়িতের উৎপন্ন পদার্থের পরিমাণ 1 গ্রাম তুল্যাঙ্ক হয়, যতটা হয় ততটা 1 গ্রাম তুল্যাঙ্ক হয়। তাহলে ওই পদার্থের ধাতুটির গ্রাম তুল্যাঙ্ক ভার কত হবে, 31.63 গ্রাম হবে। তাহলে ওই ধাতুটি আমি লিখব, ওই ধাতুটির গ্রাম তুল্যাঙ্ক হবে কত, 31.63। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে যে 1 মোল গলিত Al2O3কে সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাড তড়িতের প্রয়োজন হবে। তাহলে অ্যালুমিনিয়াম Al2O3কে যদি তুমি বিভাজন করো বা বিয়োজিত করো, তাহলে কী হবে, 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3O2 ওই O3O মাইনাস এটা আসবে। তাহলে 1 মোল তোমাকে বলে দেওয়া হচ্ছে 1 মোল থেকে কি হচ্ছে, 1 মোল থেকে এখানে 2 মোল তৈরি হচ্ছে, এখানে 3 মোল তৈরি হচ্ছে। তাহলে Al2O3কে তুমি যদি তখন বিয়োজন করো, বিয়োজন করলে দুটো অ্যালুমিনিয়াম 3+ তৈরি হয় এবং 3টে O2- তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো ইলেকট্রনের কাজ হচ্ছে, এখানে দেখো 6টা, এখানেও 6টা রয়েছে, 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, আমি বলি 2 মোল 1 মোল গলিত Al2O3কে সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাড কারেন্টের প্রয়োজন হয়, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে হচ্ছে কি, এখানে ধরো এখানে লেখা আছে 2 মোল এটা রয়েছে 2 মোল, এটা বলেছি 2 মোল, এখানে লিখলাম 2 মোল। তাহলে কতগুলো ইলেকট্রন লাগছে, এখানে 6টা লাগছে, তার মানে 6 মানে 6 ফ্যারাড বা 6 গ্রাম তুল্যাঙ্ক। 1 গ্রাম তুল্যাঙ্কের জন্য আমরা জানি যে, আমি বলেছিলাম আগের অঙ্কটাতেও বলেছি যে 1 গ্রাম তুল্যাঙ্ক সমান কি 1 ফ্যারাড। তাহলে 6 গ্রাম তুল্যাঙ্ক সমান কি 6 ফ্যারাড হবে, আমি আগেই লিখে দিয়েছি। তার মানে হচ্ছে কি যে 1 মোল গলিত তো সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ করতে কতটা লাগবে, সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ করতে 6 ফ্যারাড তোমার কারেন্ট লাগবে, 6 ফ্যারাড তোমার কারেন্ট লাগবে। বুঝতে পেরেছ যে কত 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 ফ্যারাড তড়িৎ প্রয়োজন হবে, 6 ফ্যারাড তোমার তড়িৎ প্রয়োজন হবে। পরের অঙ্কটাতে দেখো 14 গ্রাম N3- আয়নের মোট আধান কত হবে সেটা তোমাকে বার করতে হবে। সেটা কিভাবে বার করবে, 1 মোল N3- আয়নের ভর কত হবে, 14 গ্রাম N3- আয়ন। কারণ কি, আমরা জানি যে নাইট্রোজেনের তোমার পারমাণবিক গুরুত্ব কত, পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14। তাহলে 1 মোল অ্যাজাইডের ক্ষেত্রে N3- ক্ষেত্রে 14 গ্রাম N3- আয়ন, 1 মোল N3- 14 গ্রাম, কারণ যদি পারমাণবিক গুরুত্ব এটা, তাহলে 14 গ্রাম N3- আয়নের আধান কত হবে, 3 × 96500 কুলম। তাহলে 1.4 গ্রাম N3- আধানের আয়ন কত হবে, 3 × 96500 বাই 14 × 1.4। তো সেখান থেকে বেরোবে 2.89 × 10⁴ কুলম, এটা আসবে। তাহলে 1 মোল N3- ক্ষেত্রে আমরা এখানে লিখবো কি, যেহেতু এটা ত্রিযোজি, তিনটে তোমার আয়ন রয়েছে, তাই 1 মোল N3 জন্য কী হবে, 3 × 96500 কুলম, এই জন্য এখান থেকে আমি কুলমটা লিখেছিলাম। তাহলে 14 গ্রাম
এন3 আয়নের আধান হচ্ছে কত, এত। তাহলে 1.5 যেটা আমাদের দেওয়া আছে 1.4 গ্রাম N3 মাইনাস আয়নের আধান কত হবে, এটা ইন্টু এটা করলে তোমার 2.89 এবং 10⁴ কুলম্ব আসবে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার অন্য একটা এমসিকিউ ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, হ্যাভ এ গুড ডে।